আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে মর্মে মুখ খুলেছেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি বেরিয়ে আসছে বিভিন্ন রকম রহস্যজনক তথ্য, দোষ গড়িয়ে যাচ্ছে সেনাপ্রধানের দিকেও। ইতিমধ্যেই আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে এসে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রিয় সম্মানিত দেশবাসী, মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা পবিত্র রমাদানুল কারিম অতিক্রম করছি। বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া। এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদরা দেশের ভিতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়। এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের ওপর রহম করুন এবং তার একান্ত সাহায্য দিয়ে পরিস্থিতি উত্তরণে আমাদেরকে মেহেরবানি করুন, আমিন। ডাক্তার শফিকুর রহমান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। ইতিমধ্যে ৫টি বিষয়ের ওপর জাতীয় ঐক্যমত কমিশনে জামায়াতে ইসলামের সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নিকট জামায়াত নেতৃবৃন্দ সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সহ ৫টি বিষয়ের ওপর প্রস্তাবনা পেশ করেছেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।